হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা মডেল ভার্বস কিংবা মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করব। আমরা জানি অক্সিলারি ভার্ব দুই ধরনের, প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিগুলো নিয়ে আমি আলোচনা করেছি এর আগের ভিডিওতে। আজকে মডেল ভার্বস কিংবা মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করব। মডেল ভার্বগুলি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, shall, should, will, would, must, dare, need, used to। এই ভার্বগুলিকে ব্যবহার করার আগে আমাদেরকে এর যে বৈশিষ্ট্যগুলি আগে আমাদেরকে জেনে নিতে হবে। আমরা দেখেছি যে প্রাইমারি অক্সিলারি যেগুলো আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলি হেল্পিং ভার্বের সাথে সাথে মেন ভার্বও কখনো কখনো কাজ করে। কিন্তু এই ভার্বগুলি অর্থাৎ মডেল ভার্বগুলি কখনোই মেন ভার্ব হিসাবে কোনো সেন্টেন্সে কাজ করে না, এবং এই মডেল অক্সিলারি বা মডেল ভার্বের পরে কখনোই ভার্বের অন্যান্য ফর্মগুলি ব্যবহার করা যায় না। অর্থাৎ ভার্বের যে বেস ফর্মটি সেই বেস ফর্মটি ইউজ করতে হয়। তাহলে আজকে আমরা দেখে নিব যে এই ভার্বগুলি ইউজ করে কিভাবে কয়েক হাজার সেন্টেন্স তৈরি করা যায়। যেমন আজকে আমরা এতগুলি ভার্বের মধ্যে আমি শুধুমাত্র এই ভিডিওতে দুটি ভার্ব মডেল ভার্ব নিয়ে আলোচনা করব। বাকি যে ভার্বগুলি আছে সেই ভার্বগুলি আমি অন্য ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আজকে আমরা ক্যান অ্যান্ড কুড নিয়ে আলোচনা করব। ক্যানের অর্থ হচ্ছে পারা বা দক্ষতা বা সামর্থ্য। বর্তমানে মানে প্রেজেন্ট ফর্মে যখন ইউজ করব তখন এর অর্থ দাঁড়াবে, এবং এর পাস্ট ফর্ম যখন ইউজ করব আমরা কুড, অর্থাৎ হতে পারত হিসাবে তার যে দক্ষতা, অতীতের যে দক্ষতা এবং অতীতের যে সামর্থ্য ইত্যাদি হিসাবে ব্যবহৃত হবে। তো চলুন আমরা দেখে নিই। সাধারণত আমরা এই ধরনের বাক্যগুলো বলে থাকি যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, সে ইংরেজিতে কথা বলতে পারতো। তো এই ধরনের সেন্টেন্সগুলিকে আমরা ক্যান এবং কুড এর মাধ্যমে ট্রান্সলেট করে ইংরেজিতে কথা বলতে পারবো। যেমন আমি বললাম যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। অন্যদিকে আমি যদি বলি পাস্ট ফর্মে, যদি আমি বলি যে আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। তো এইভাবে এই ক্যান এবং কুডকে ইউজ করে আমরা কয়েক হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। ক্যান অ্যান্ড কুডকে আমরা রিকোয়েস্ট, অনুরোধ বা পোলাইট রিকোয়েস্ট হিসাবেও ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এরকম বলি যে আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, বা আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারতাম। যেমন আমি বললাম আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, ক্যান আই ইউজ ইয়োর ফোন। আমি যদি পাস্টে বলি এটাকে, কুড আই ইউজ ইয়োর ফোন। এইভাবে আমরা রিকোয়েস্ট করার ক্ষেত্রেও ক্যান অ্যান্ড কুডকে ইউজ করতে পারি। অন্যদিকে আমি যেমন বললাম যে এই মডেল ভার্বগুলোর পরে প্রাইমারি অক্সিলারিগুলো যেগুলো আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা কখনোই ব্যবহার হবে না। কিন্তু এর যে বেস ফর্মটা আছে, এর যে বেস মূল ভার্বটা আছে, অর্থাৎ এম, ইজ, আর এর যে বেস ফর্মটা সেটা হচ্ছে বি। তাহলে আমরা ক্যান বি বা কুড বি ইউজ করতে পারি, এবং ক্যান হ্যাভ বা কুড হ্যাভ ইউজ করতে পারি। কারণ হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্বের মূল ভার্ব। অর্থাৎ আমরা যদি টু বি ভার্ব দেখি কিংবা টু হ্যাভ ভার্ব দেখি, টু হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এর যে মূল ভার্বটা, বেস ফর্মটা, সেটা হচ্ছে হ্যাভ। তাহলে আমরা ক্যান হ্যাভ বা ক্যান বি বা কুড বি বা কুড হ্যাভ ইউজ করতে পারি, কিন্তু আমরা কখনোই এর যে অন্যান্য ফর্মগুলি আছে সেগুলি ইউজ করতে পারবো না। তাহলে আমরা যদি ক্যান বি বা কুড বি ইউজ করি তাহলে সেন্টেন্সটা কীরকম হবে? ক্যান বি হচ্ছে হতে পারে, কুড বি হচ্ছে হতে পারত। যেমন আই ক্যান বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে পারি। আই কুড বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে পারতাম। এই ধরনের ফর্মগুলি ইউজ করে আপনারা কয়েক হাজার সেন্টেন্স ইউজ করতে